एवरीवन, गुड मर्निंग एंड हैप्पी गणेश चतुर्थी। तो आजके हलो गणेश चतुर्थी। बाड़ीते छोट्ट करे एकटु पुजोर आयोजन करेছি, प्रत्येक बछरই करी। तो এই বছর ছোট্ট বেবি, তাও একটু তো করতেই। সকাল থেকে স্নান হয়ে গেছে, তারপরে তোজোকে স্নান করিয়ে দিলাম, মালিশ করি, ওকে ফিট করি, ও এখন ঘুমিয়ে গেছে। তো এখন আমি জাস্ট আমাদের পুজোর সব কিছু স্টাইলে অনেক কিছু রেডি হয়ে গেছে। মেইন যেটা হয় মোদক। তো এইবারে প্রথমবার গণেশ ঠাকুরের জন্য মোদক বানিয়েছি। তো তার কিছু ক্লিপিংস আমি নিয়ে রেখেছিলাম, চলো তোমাদের দেখিয়ে দিই। বাকি সব কিছু এখন করব। আমার অনেক দিনের ইচ্ছে এবছর পূর্ণ হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গণেশ ঠাকুরকে নিজে হাতে মোদক বানিয়ে দেব। মোদক হচ্ছে গণেশ ঠাকুরের খুবই ফেভারিট একটা মিষ্টি, আর যেটা নিজের হাতে বানিয়ে দিতে পেরে আমার খুব 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 ভালো লেগেছে। যখন মোদকগুলো একটা একটা করে রেডি হচ্ছিল, এত যে আনন্দ হচ্ছিল কি বলবো। তো আমি ঠিকই করে রেখেছিলাম যে এবছর কিছু করতে পারি আর না পারি, গণেশ পুজোয় অ্যাটলিস্ট মোদকটা আমি বানিয়ে ঠাকুরকে দেবই। তো সেই মতো আমি মিশো থেকে মোদক মোল্ড অর্ডার করেছিলাম, যেটা খুবই ভালো এসেছিল। অনেকগুলো শেপের মোল্ড এসেছিল। তো আমিও 2-3টে শেপেরই বানিয়েছিলাম, তবে আমাকে মাও প্রচুর হেল্প করেছে। তো শনিবার গণেশ চতুর্থী পড়েছিল, শুক্রবার রাতে বসে বসে আমি মোদকগুলো সব রেডি করে নিয়েছিলাম, কেন কি এগুলোতে তো অনেকটাই টাইম লাগে। শনিবার সকালবেলা পুজোর আয়োজন করতে হবে, তো এই কারণে পসিবল নয়। তো শুক্রবার দিনকের আমি সকালবেলা গিয়ে গণেশ পুজোর সমস্ত বাজার করে এনেছি। তারপরে সন্ধেবেলাতে এই পুর বানিয়ে মোদক বানানো চলছে এখন। তো ওই যে বললাম, মাও অনেকটাই আমাকে হেল্প করেছে। তো স্পেশালি নারকেল দিয়ে বানানো হয়েছে। আরও আমি 2-3টে রেসিপি দেখেছিলাম, তো সেইগুলো আর ট্রাই করা হয়নি, নেক্সট করার ইচ্ছা আছে। তো দুরকম তোমরা দেখলে, একটা হচ্ছে যে সাদা আর একটা হচ্ছে তোমার গুড়ের। তো সাদাটা হচ্ছে নারকেল কুড়ানো, ওর মধ্যে তোমার চিনি আর গুঁড়ো দুধ যেটা হয়, আমি আমুল স্প্রে গুঁড়ো দুধটা ইউজ করেছিলাম। তো ওটাই আর কি তোমার মানে দিয়ে পুরটা বানিয়েছিলাম। আর এইটা হচ্ছে নারকেল আর গুড়, যেরকম করে নারকেলের নাড়ু বানানো হয় ঠিক ওভাবেই বানানো হয়েছে, শুধু শেপটা হচ্ছে মোদকের। তো দেখতে খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে নিজের হাতে এরকম বানাতে পারলে ভীষণ ভালো লাগে, স্পেশালি বানিয়ে যদি তুমি ভগবানকে মানে ঠাকুরকে আমরা দিতে পারি। তো এই দেখো, এই শেপটা সবথেকে ছোট ছিল, তো আমি সেই শেপেরও কিছু বার করেছিলাম। তো 2টো টাইপসের মোদক আমরা রেডি করেছিলাম। আগের বছরও প্ল্যান করেছিলাম, বাট হয়নি। অ্যাকচুয়ালি আমার ঠাকুরের সমস্ত কিছুই আলাদা। ঠাকুরের বাসন মানে ঠাকুরের সাথে আমাদের নিজেদের খাবার দাবার বাসন বা অন্য কিছুর কোনো মানে ঠেকাঠেকি আমি করি না। আর যে সমস্ত মানে ঠাকুরকে ভোগ দেবো, তো সেগুলো নতুন করে ফ্রেশলি কিনতে হয়। তো এই কারণে সবসময় মানে প্ল্যান করলেই সাথে সাথে হয়ে যায় না, একটু আগে থাকতে প্ল্যান করলে তবেই পসিবল হয়। তো মোদক তো তোমরা দেখলে বানানো হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আজকে সকালের ব্লগ, মানে শনিবার দিনকে পুজোর দিনে সকালের ব্লগ। তো ফার্স্টে আমি গণেশ ঠাকুরের আসনটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, আর তারপরে আমি গণেশ ঠাকুরকে অভিষেক করালাম কাঁচা দুধ দিয়ে, আর তারপরে সুন্দর করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছিলাম। আর আমার গণেশ ঠাকুরটা খুবই ছোট, বাট খুব সুন্দর, খুব মিষ্টি। এই গণেশ ঠাকুরটা আমাকে আমার দাদা গিফট করেছিল 1 বছর ভাইফোঁটাতে, আমার বিয়ের পরেই। তো তারপর থেকেই আমি এনাকেই পুজো করি। আরও আমার কাছে অনেকগুলো গণেশের মূর্তি রয়েছে। তো যেহেতু এইটা খুবই পুরনো, মানে একদম প্রথম বিয়ের পরে মানে প্রথম বছর দাদা দিয়েছিল, তো তাই জন্য আমি এই গণেশ ঠাকুরটাকেই পুজো করি। তো এই আর কি। এইদিকে দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, মোদকগুলো আমি দিয়েছি, তারপরে প্রদীপ ধরানো, তারপরে আরও যা যা থাকে সমস্ত কিছু করা চলছিল। আর হ্যাঁ, ছোট্ট তোজোকে নিয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়েছে, একটু বলবো না অনেকটাই ডিফিকাল্ট হয়েছে, বাট আলটিমেটলি করতে পেরেছি, সেটার আনন্দটাই আলাদা। পায়েস বানিয়েছিলাম, গণেশ চতুর্থীতে পায়েস তো দিতেই হবে, কেন কি গণেশ ঠাকুরের পায়েসও খুব প্রিয়। আর ফুল টুল সমস্ত জানা হয়েছিল, সেগুলো দিয়ে আমি এখন সাজিয়ে দেব। তো এই মোটামুটি ছোট্ট করে আয়োজন করেছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি গণেশ ঠাকুরের একটা মূর্তি কিনবো, কিনে পুজো করব, তারপরে ওটা বিসর্জন করব। আমাদের নিশা আছে আমার বন্ধু, ওর পাশে তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে। তো ওর বাড়িতে আর কি গণেশ ঠাকুরের মূর্তি ওরা তুলেছে, 3 দিন মতো পুজো হয়, তারপরে বিসর্জন হয়। তো যাই হোক, তোজো খুব ছোট্ট, সেটা এখন পসিবল না, নেক্সট ইয়ার দেখব। এদিকে ঘরের পুজো করে নিচের মন্দিরে চলে এসেছিলাম। তো নিচের গণেশ ঠাকুরকেও আমি একদম আমার প্রেগনেন্সির আগে থাকতে আসতাম, প্রেগনেন্সির টাইমে, আর এখন তোজোকে নিয়ে এসেছি। দাঁড়াও একটু পরে তোজোকে দেখা। এই যে তোজো সোনা চলে এসেছে। তো মা ওকে নিয়ে একটু দাঁড়িয়েছিল, আমি মন্দিরে পুজো দিয়ে দিলাম। যেহেতু মোদক পায়েস সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছিলাম, তাই জন্য ভাবলাম নিজের মন্দিরেও একটু দিয়ে আসি। কি এটা? কি
তোজো এখন খুবই ছোট, ওর বয়স 3.5 মাস। তো এত ছোট বেবিকে নিয়ে এই সমস্ত পুজো পার্বণ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, বাট তা সত্ত্বেও আমার করতে ভীষণই ভালো লাগে। আর যেরকম যেরকম প্ল্যান করে করি না, ঠিক উতরে যাই। হয়তো ঠাকুরের জন্য করি বলেই ঠাকুরই হয়তো উতরে দেন। তো জন্মাষ্টমীর টাইমেও ঠিক এরকমই হয়েছিল, টেনশন করছিলাম পারবো কি পারবো না। তো অনেকবার ভাবছিলাম যে ঠিক আছে এবারে ছোট করে ছেড়ে দিই, পরের বছর তোজো একটু বড় হয়ে যাবে তো বড় করে করব। তো আমাকে বলেও ছিল আমার মা, সৌমেন। তো আমার ঠিক মন মানছিল না। তো এবছর তোজো এসেছে বাড়িতে, তো কেন এবছর ছোট করে হবে, এবছর তো আরও বড় করে হওয়া উচিত। আর ঠিক আছে মা যখন আছে তাহলে মা তো একটু হেল্প করতে পারবে বা তোজোকে একটু ধরতে পারবে। তো মনের জোরটাই সব কিছু, মনের জোর নিয়ে এগিয়েছিলাম, তো হয়েছে। গণেশ চতুর্থীটাও ঠিক সেরকমই হলো। আমি দেখলাম যে প্ল্যান করে এগিয়েছিলাম আর ঠিকই আমি ভালোভাবে উতরে গেছি। তো তোজোর এখন আমাকে খুবই দরকার। মা ওকে ধরলেও ওর স্নান করানো, মালিশ করানো কোনো কিছুই আমি বন্ধ করিনি, মানে যে এটা করছি বলে এটা আজকের করবো না। তবে হ্যাঁ, স্নানটা একটু ডিলে হয়ে গেছে হয়তো। ওর টাইমে সব কিছু ঠিক আছে, তবে ওর ফিডিংয়ের কোনো টাইম নেই। আর ওর ফিডিং কিন্তু পুরোটাই আমার ওপর ডিপেন্ডেন্ট, মানে ও কোনো বাইরের দুধ খায় না, ও অনলি ব্রেস্ট ফিডেই আছে। তো আর স্পেশালি ব্রেস্ট ফিডে আছে, ও ডাইরেক্ট ব্রেস্ট ফিড করে। মানে আমি কোনো ব্রেস্ট পাম্প কিনিনি কি যে মিল্ক এক্সপ্রেস করে রেখে দেবো, কেউ ওকে খাইয়ে দেবে। তো সেটা আমি প্রথম থেকে করিনি, এখনও 3.5 মাস বয়স। তো আমার ওটা দিয়ে কমফোর্টেবল বেশি, ডিরেক্ট ও ব্রেস্ট থেকেই যে মিল্কটা নেয়। তো নেক্সট দেখা যাক, বাড়িতে যাব তো তখন যদি প্রয়োজন হয় একটা কিনলেও কিনতে পারি, যদি কখনো কিনি ডেফিনেটলি শেয়ার করব। বাট এখনও পর্যন্ত তোজো অনলি ব্রেস্ট ফিডই করে, আর কোনো বটল ফিড করে না। ও বটল ফিড কি সেটা জানেই না এখনও পর্যন্ত। তো যাই হোক, এই জন্য মাঝে মাঝে গিয়ে ওকে ফিডিং করানো। আর এরকম তো নয় বাচ্চাদের কি যে একবার খাইয়ে দিলাম আর পুরো এখন অনেকক্ষণ মানে না খাওয়ালেও হবে। তো মাঝে মাঝেই ওকে ফিডিং করাতে হয়, একটু কাঁদছে একটু ফিড দিই, তো এরকম আর কি চলতে থাকে। তো যাই হোক, সেটাই ছোটো ছোটো করে ক্লিপিংস রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন দেখো বিকেল হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে, পুজো কমপ্লিট করার পরে না আমরা তিনজনে একটু ঘুমিয়েছিলাম, মানে তোজো একটু ঘুমিয়ে পড়েছিল বলে সেই জন্য আমরাও একটুখানি ঘুমোতে পেরেছি। এখন আমাদের ঘুম তোজোর ওপর ডিপেন্ড করছে। ও সবসময় দিনের বেলা ঘুমায় না, রাত্রে ঘুমায়, দিনের বেলা ঘুমায় না। ঘুমালেও ঘুমটা খুবই পাতলা, হয়তো সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবো অ্যান্ড দেন ও 15-20 মিনিট পরে উঠে যাবে। তো আজকেরও ঘুমিয়েছিল বলে আমরা ঘুমাতে পেরেছি। আর তারপরে উঠে একটু রেডি হয়ে চলে এসেছি নিশার ঘরে। তোমাদেরকে বলছিলাম না নিশার আজকের মানে পুজো আছে বাড়িতে। তো দেখো কত সুন্দর করে নিশা এখানে ডেকোরেশন করেছে। ও কালকে রাত অবধি 2টো অবধি বললো ডেকোরেশন করেছে। অ্যান্ড দেন এটাই হচ্ছে নিশা ঠাকুরের মূর্তিটা। তো ও প্রত্যেক বছর এরকম ঠাকুর তোলে। আগের বছরও না হাতে ঠাকুর বানিয়েছিল খুব সুন্দর করে। তো এই বছর আর সময় হয়নি ওর, তো বললো যে মূর্তি কিনে এনেছি। এদিকে তোজোর পাপার আজকের আসতে অনেকটাই লেট হয়েছে, তো ও আলটিমেটলি এসেছে। আর বাবা আসার পরে বাবাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর কত কথা তখন ওর পাপার সাথে, তোমরা শুধু শোনো। একবার তুমি বলে দাও খালি, হ্যাঁ তারপর আমি দেখবো কে কি তোমাকে বলেছে। ঠিক আছে, তুমি বকেনি, তোমার বকেনি তো? দুপুরবেলা ঘুমিয়েছিল আজকে একটু মায়ের সাথে বাবা? আজকে খুব গুড বয় হয়েছিল। গুড বয় ঘুমিয়েছো? সুন্দর ঘুমা করেছি। হ্যাঁ আমি স্নান করে নিয়ে বাবা, স্নান করে নেবো আমি বাবা, স্নান করে আসি, স্নান করে তারপর তোমার সাথে আমরা তারপর যাবো ওইখানে ওই ঈশান দাদার ঘরে। হ্যাঁ ঈশান দাদার ওই চোলা বাবাটা, চোলা বাবা। ঠিক আছে, ঠিক আছে তো। এরপর আমরা একটুখানি নিশাদের বাড়িতে এলাম। তো সৌমেন তো অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছিল। আর আগেই নিশা বলে দিয়েছিল যে সন্ধ্যেবেলা এখানে আসবে, আমরা সবাই মিলে আরতি করব। তো সৌমেন প্রথমে ফ্রেশ হলো, দেন আমরা ঘরের ঠাকুরকে আরতি করলাম। তো ও দেখলো পুজো, তারপরে আমরা সবাই মিলে নিশাদের বাড়িতে এসেছি। তো ওর বাড়ি বলতে একদম আমার পাশে, তোমরা তো জানোই, তো অনেকবার আমি বলেছি ভিডিওতে। তো এখানে এখন আমরা সবাই মিলে আরতি করলাম, মানে এই সোসাইটিতে আমরা যে কটা ফ্যামিলি থাকি তারাই এখানে এসেছিলো। সবাই তো আর একটা সোসাইটিতে থাকে না, তো কাছাকাছি যে কজন ছিল তারাই এসেছিলো। তো সবাই মিলে এখানে খুব সুন্দর করে পুজো করলাম। আর তারপরে আমরা এখানে প্রসাদ খেলাম।
তো আমরাও আরতি করেছিলাম, তো তার ক্লিপিংস আর নেওয়া হয়নি। এখানে ঈশান আর আরিয়া এখন আরতি করছে। আর তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়েছিলাম অ্যান্ড দেন তারপরে রুমে চলে গিয়েছিলাম। তো এভাবেই আজকে দিনটা কাটালাম গণেশ চতুর্থীর। তো খুব হেক্টিক ছিল, বাট খুব ভালো লাগলো, আলটিমেটলি খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো এই ছিল আমার গণেশ চতুর্থীর ব্লগ। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।